শ্রী কৃষ্ণ, জয় শ্রী গুরুদেব, জয় শ্রী শ্রী গৌর হরি, জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়। আজ আমরা জানব 2026 সালে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত সম্পর্কে। 2026 সালে 15ই মার্চ 30শে ফাল্গুন রবিবার পাপ মোচনী বা পাপ বিমোচনী একাদশী ব্রত। আর এই একাদশী ব্রতের পারণ হলো পরের দিন সূর্যোদয়ে সকাল 5টা 51 থেকে সকাল 7টা 59, 5টা 51 থেকে 7টা 59 মধ্যে পালন করে নিতে হবে। এই একাদশী ব্রতের সম্পর্কে একসময় মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে, হে জনার্দন, হে কেশব, হে মাধব, কৃপা করে আপনি বলুন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত কি, তার নাম কি, এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়, এই ব্রত পালনের বিধি কি, কৃপা করে আপনি তা বর্ণনা করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক অতি উত্তম প্রশ্ন করেছেন। এই প্রশ্ন জিজ্ঞাসা করার সাথে সাথে আপনার যশ কীর্তি চারিদিকে প্রচারিত হয়ে যাবে। তো হে ধর্মরাজ, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই একাদশী ব্রতের নাম হলো পাপ মোচনী বা পাপ বিমোচনী একাদশী ব্রত। এই পাপ বিমোচনী একাদশী ব্রতের নাম পাপ বিমোচনী হলো কেন? কারণ এই একাদশী ব্রত পালন করলে সমস্ত রকমের পাপ, যত পাপ থাকুক না কেন, সব পাপ দূর হয়ে যাবে যদি চৈত্র মাসের কৃষ্ণপক্ষের এই পাপ বিমোচনী একাদশী ব্রত পালন করা যায়। যেহেতু সর্বপাপ বিনাশ করে থাকে, সেই জন্য এই একাদশী ব্রতের নাম পাপ বিমোচনী। সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে থাকে যে একাদশী ব্রত, তাকে বলা হয় পাপ বিমোচনী বা পাপ মোচনী একাদশী ব্রত। এই একাদশী ব্রত সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী এবং পরম মঙ্গলময়, পরম কল্যাণময় হলো এই পাপ মোচনী একাদশী ব্রত। এই একাদশী ব্রতের সম্পর্কে একসময় রাজা মান্ধাতা তিনি লোমশ মুনিকে জিজ্ঞাসা করেছিলেন। আর এই একাদশী ব্রতের সম্পর্কে লোমশ মুনি যে বর্ণনা করেছিলেন, সেই বিচিত্র উপাখ্যান এখন আমি আপনার কাছে বর্ণনা করব বলে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করছেন। সেই বিচিত্র উপাখ্যানটি কি? বিচিত্র উপাখ্যানটি হলো এইরকম যে, প্রাচীনকালে অতি মনোরম চৈত্র রথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যায় রত ছিলেন। তো সেই সময় মেধাবী নামে এক ঋষি কুমার, তিনিও সেখানে তপস্যা করছিলেন। আর মঞ্জু ঘোষা নামে এক অপ্সরা সেই ঋষি কুমার মেধাবীকে দেখে অত্যন্ত ওনার ভালো লেগে যায়। মেধাবী ঋষিকে দেখে মঞ্জু ঘোষার খুব ভালো লাগে। তিনি তখন মেধাবী ঋষির মন জয় করার জন্য মেধাবী ঋষির নিকটে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ক্রোধে যদি ভস্মীভূতা হয়ে যায়, সেই জন্য কাছে যেতে পারছে না। 2 মাইল দূর থেকেই বীণা বাজিয়ে ভীষণভাবে খুব মধুর সুরে সঙ্গীত গাইতে থাকে মেধাবী ঋষির তপস্যা থেকে মন সরানোর জন্য। তো এইভাবে অনেকদিন চেষ্টা করতে করতে এক সময় মেধাবী ঋষিও মঞ্জু ঘোষাকে দেখে তিনি কামাসক্ত হয়ে পড়েন। কামবানে এতটাই পীড়িতা হয়ে পড়েন যে দুজনের সাথে সময় কাটাতে শুরু করেন। মঞ্জু ঘোষা তো
নানা রকমভাবে হাব ভাব, কটাক্ষ, দৃষ্টি দিয়ে সেই মেধাবী ঋষির মন জয় করে নেয়। তার ফলে মেধাবী ঋষি মঞ্জু ঘোষার ওই কটাক্ষ দৃষ্টিতে কাম্বানে পীড়িত হয়ে আরাধ্যদেবকে বিস্মৃত হয়ে যান। বহু বছর ধরে মঞ্জু ঘোষার সাথে সময় কাটাতে লাগলেন। তো অনেক বছর যখন অতিবাহিত হয়ে যায়, তখন মঞ্জু ঘোষা নামে ওই অপ্সরা তখন লক্ষ্য করে যে এই মেধাবী ঋষি আচার ভ্রষ্ট হয়ে গেছেন। তখন তিনি ভাবলেন যে না, কাউকে আচার ভ্রষ্ট করলে পাপ হয়, তাই তিনি নিজ স্থানে দেবলোকে ফিরে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। তিনি তখন মেধাবী ঋষিকে বললেন যে হে মনিবর, এবারে আমাকে অনুমতি প্রদান করুন, আমি আমার নিজ স্থানে ফিরে যাই। তখন মেধাবী ঋষি বললেন কি যে এই তো সবে মাত্র এলে, এখন তো মাত্র সন্ধ্যাবেলা, আগামীকাল প্রাতকালে ফিরে যাবে। কিন্তু মঞ্জু ঘোষা তিনি তো অভিশপ্ত হওয়ার ভয়ে মঞ্জু ঘোষা তো কিছুই বলছে না। আরো কিছু বছর এইভাবে সময় কেটে যায়। তারপর মঞ্জু ঘোষা আবার যখন মেধাবী ঋষির কাছে অনুমতি চায় নিজ স্থানে ফিরে যাওয়ার জন্য, তখন মেধাবী ঋষি বলছে কি আরেকটু সময় অতিবাহিত করো আমার সাথে। এদিকে যে মঞ্জু ঘোষা লক্ষ্য করছে যে আচার ভ্রষ্টভাবে 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হয়ে গেছে। আর এদিকে মেধাবী ঋষি তিনি বলছেন কি যে এই তো মাত্র সকালবেলা, প্রাতকাল, আবার সন্ধ্যাকাল হোক, সন্ধ্যা আহ্নিক সব সারা হয়ে যাক, তারপর তুমি তোমার স্থানে ফিরে যাবে। এখন তুমি থাকো, এই তো সবে মাত্র সকালবেলা। এইরকম ভাবে মেধাবী ঋষি তো সময় ভুলেই গেছেন, কত সময় যে অতিবাহিত হয়ে গেছে তা তিনি ভুলেই গেছেন। মঞ্জু ঘোষা তখন মৃদু হেসে বললেন কি যে হে মনিবর, আপনি আমার সাথে কত বছর আছেন জানেন কি? প্রায় 56 বছর হয়ে গেল। তখন মেধাবী ঋষি খানিকক্ষণ চুপ থেকে ধ্যানস্থ হয়ে বুঝতে পারলেন যে সত্যিই তো প্রায় 56 বছর সময় কেটে গেছে। তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন আর মঞ্জু ঘোষাকে অভিশাপ দিলেন যে ওরে দুরাচারিণী, পাপাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোকে ধিক, তুই আমাকে নানা রকম ভাবে হাব ভাব, কটাক্ষ দৃষ্টি দিয়ে আচার ভ্রষ্ট করেছিস। তুই আমাকে আচার ভ্রষ্ট করেছিস, তার জন্য আমার সাধন ভজন সব চলে গেছে। আর তোর সাথে আমার এত সময় অতিবাহিত হয়ে গেছে, তাই তোকে অভিশাপ দিচ্ছি, তুই পিশাচ যোনি প্রাপ্ত হয়ে দুঃখ কষ্ট ভোগ কর। এইভাবে অভিশাপ দিয়ে দিলেন মেধাবী ঋষি। মঞ্জু ঘোষা অত্যন্ত দুঃখী হয়ে ক্রন্দন করতে শুরু করে, বারবার অনুনয় বিনয় করে যে হে মুনিবর, কৃপা করে আমাকে বলুন আমি এই অভিশাপ থেকে মুক্ত হব কিভাবে মুক্ত হব। তখন মেধাবী ঋষি আবার শান্ত হয়ে তিনি বললেন যে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রতের নাম হলো পাপ মোচনী একাদশী ব্রত। সমস্ত রকম পাপ দূর করে থাকে। ওই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপ মোচনী একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে, দুঃখ কষ্ট থেকে মুক্ত হওয়া যাবে। তো এই কথা মঞ্জু ঘোষাকে বলে সেই স্থান পরিত্যাগ করলেন। তারপর তিনি ওনার পিতা চবন মনির কাছে গিয়ে সমস্ত বৃত্তান্ত খুলে বললেন যে কিভাবে তিনি আচার ভ্রষ্ট হয়ে গেছেন। চবন মনিকে বারবার অনুনয় বিনয় করতে লাগলেন যে হে পিতাশ্রী, কৃপা করে বলুন যে আমি যে আচার ভ্রষ্ট হয়ে পাপ করেছি, সেই পাপ থেকে উদ্ধার হব কেমন করে। তখন মেধাবী ঋষির পিতা চবনমুনি তিনিও বললেন যে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, তা সমস্ত রকম পাপ দূর করে থাকে, সমস্ত রকম পাপ মোচন করে থাকে।
তাই ওই একাদশী ব্রতের নাম পাপমোচনী একাদশী ব্রত। ওই একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যাবে। সর্বপাপ ক্ষয়কারিণী হলো পাপমোচনী একাদশী ব্রত। এই কথা শ্রবণ করে মেধাবী ঋষিও পাপমোচনী একাদশী ব্রত পালন করলেন, সমস্ত রকম পাপ থেকে মুক্ত হয়ে গেলেন। আর এদিকে মঞ্জু ঘোষা নামে অপ্সরাও পাপমোচনী একাদশী ব্রত পালন করে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে আবার সুন্দর রূপ লাভ করে দেবলোকে ফিরে গেলেন, সুখে বসবাস করতে লাগলেন। তো এই পাপমোচনী একাদশী ব্রত এত শক্তি প্রদানকারিণী, এত ফল প্রদানকারিণী। পাপমোচনী একাদশী ব্রত সবার পালন করা উচিত। আর এই পাপমোচনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা যিনি বর্ণনা করেন আর যিনি শ্রবণ করেন, উভয়েই সহস্র গোদানের ফল লাভ পেয়ে থাকেন। তো সবাই পাপমোচনী একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন। 2026 সালে 15ই মার্চ 30শে ফাল্গুন রবিবার পাপমোচনী একাদশী ব্রত। আর পরের দিন সকাল 5:51 থেকে সকাল 7:59 মধ্যে পারণ। সবাই নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করুন। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।